হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে সকালের নাস্তা দিয়েই ব্লগটা শুরু করলাম। তো তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো, তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। তো আজকে সকালের টিফিনে আছে এখানে পরোটা, আর সঙ্গে কিন্তু একটু ঘুগনি রান্না করে নিয়েছি। তো আজকে তিনজনে এটা দিয়েই সকালের খাবারটা কমপ্লিট করব। হাজব্যান্ড যাবেন অফিসে, তো ওনার আজকে খাবারটা, দুপুরের খাবারটা বাড়ি থেকেই দেওয়া হবে। কারণ অন্যদিন উনি বাড়িতে এসে দুপুরের লাঞ্চটা কোনো দিন কমপ্লিট করেন, কিন্তু আজকে যেহেতু মিটিং আছে উনি বললেন যে উনি দুপুরে এসে খেতে পারবেন না, ওই জন্য দুপুরের খাবারটা আজকে দিয়ে দিতে হবে। তো সকালের খাবারটা কমপ্লিট করে আমি এখন আবার চলে যাব কিচেনে রান্নাবান্না করতে। তো এই যে চলে এসেছি এদিকে কিচেনে রান্নাবান্না করতে 10টার মধ্যে, যেহেতু রান্নাবান্না কমপ্লিট না করে দিলে উনি আবার টাইমে অফিসে পৌঁছাতে পারবেন না। এরই মধ্যে ছেলেকে আবার নিয়ে যেতে হবে টিউশনিতে। তো আমার চারিদিকে এক হাতে সামলানো সত্যিই খুবই মুশকিল হয়ে যাচ্ছে। তার উপরে আজকে চলে যাব বাড়িতে, যেহেতু আমার বাড়িতে মিস্ত্রি কাজ শুরু হয়ে গেছে। তোমাদের আগের ব্লগে একটু হলেও দেখিয়েছি, আজকেরও কিছুটা দেখাবো যে আজকে আমার বাড়িটা কতটা রেডি হয়েছে। তো আমি তো ভীষণ এক্সাইটেড। তো যাই হোক, দেখো এদিকে ঝটপট রান্নাটা কমপ্লিট করে নিই। আর মা, ভাই, বোন ওরা আজকে আসবে বসিরহাটে একটু কেনাকাটা করতে। তো ভাবছি ওদের সঙ্গেই ওদের গাড়িতে আজকে চলে যাব। আর হাজব্যান্ড অফিস শেষ করে তো বাইক আছে যেহেতু উনি বাইকেই চলে যাবেন। তো ফ্রিজে যে মাছগুলো ছিল সেগুলো আজকে সব বার করে নিয়েছি, যেহেতু 2-3 দিন থাকবো না। আর এই ফ্রিজে থাকলে মাছগুলোর একদমই স্বাদটাই নষ্ট হয়ে যাবে। আর এই ভেটকি মাছগুলো একদমই টাটকা ছিল। তো ভাবলাম যতটুকু আছে আজকে ততটুকু দিয়েই কাজটা চালিয়ে নিই। তো এই যে সবগুলো বার করে দিলাম, দিয়ে এইখানে আজকে রান্না করব ভেটকি মাছের মাথা ঝোল। আর কয়েকটা চিংড়ি মাছ ছিল, তো ভাবলাম চিংড়ি মাছ দিয়ে একটু ভেন্ডি চচ্চড়ি করে নেব আর পটল চিংড়ি করে নেব। তো এদিকে ভেটকি মাছের মাথাটা ঝোল বসানোর জন্য এখানে দেখো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তেলের মধ্যে, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু আদা রসুন বাটা। এবার এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, সব কিছু দিয়ে মশলা দিয়ে একটু সুন্দর করে কষিয়ে নিতে হবে। এইভাবে করে ভেটকি মাছের মাথা ঝোল করলে খেতে কিন্তু খুবই টেস্টি হয়। তো মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই যে মশলা থেকে কিন্তু তেলটা একটু ছেড়ে দিয়েছে। এবার আমি ভেটকি মাছের মাথাগুলো দিয়ে দিলাম। তো এই যে মোটামুটি আমার এখানে দেখো ভেটকি মাছের মাথার ঝোলটা হয়ে গেছে। আর এদিকে এই যে ভেন্ডি বসিয়ে দিয়েছি চিংড়ি মাছ দিয়ে, একটু ভেন্ডি চচ্চড়ি করে নেব। মা বললো কিনা, যেহেতু মা আসে, মা বললো দুপুরে আমার এখানে খাবে না, তবু যদি খুব তাড়াতাড়ি কাজ মিটে যায়, মা যে কাজে এসছে আর কি, যদি মিটে যায় তাহলে হয়তো আমার এখানে খেতেও পারে। ওই জন্য আমি একটু বেশি বেশি করেই রান্নাবান্না করে নিচ্ছি। জানি না ওরা কতটা কে খাবে না, আমি তো বুঝে উঠতে পারছি না। তো যাই হোক, দেখো আমি একটু বেশি বেশি সবজিটা রান্না করছি। আর আমি যেহেতু ওই গাড়িতেই চলে যাব, তো মাকে বললাম আমার বাড়িতে যেতে, তা মা কী করবে আমি জানি না। তো রান্নাবান্না সব কিছু কমপ্লিট করে আমার আবার গুছিয়েই রেখে যেতে হবে সব। তো এই যে এখন চলে যাচ্ছি আমি বাড়িতে। আর মা আর বোন অল্প অল্প খেয়েছে, কিন্তু ভাই খায়নি। আর এখন বিকাল হয়ে গেছে, তো বিকালে আমরা চলে যাচ্ছি। আর এটা হচ্ছে আমার বোনের ছেলে, খুবই পাকা। মা, বোন, ভাই সবাইকে কিন্তু আমি বলেছি যে আমার ওখানে যেতে, কিন্তু ওরা যাবে না। ওদের একটু বাড়িতে কাজ আছে, তারা আছে। আব্বুদের বারবার কিন্তু বাড়ি থেকে ফোন করছে। তো যাই হোক, মা কিন্তু আমার বাড়ির সামনে নামিয়ে দিয়ে তারপরে মায়েরা চলে যাবে। তো আমার একটু খুবই খারাপই লাগছে যে আমার বাড়ির সামনে আমাকে নামিয়ে দিয়ে চলে যাবে, কিন্তু আমার বাড়িতে যাবে না। এটা কিন্তু আমার খুব খারাপ লাগছে। তো যাই হোক, মা বললো আবার অন্য দিন আসবে, যেহেতু খুব তাড়া আছে আর বারবার করে বাড়ি থেকে ফোন আসছে। আমি আর ওই জন্য জোরও বেশি করতে পারছি না।
তো যাই হোক, তোমাদের সঙ্গে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। তো এই যে ফাইনালি চলে এসেছে বাড়িতে। আর দেখো এসে কিন্তু আমার ছেলে ব্যাগগুলো ইচ্ছে মতো এখানে ফেলেছে। দেখো যেখানে খুশি ব্যাগগুলো সেখানে ফেলে দিয়েছে। তো যাই হোক, মা বোন কেউই কিন্তু আসলো না, ভাইও আসলো না, ওরা আমার নামিয়ে দিয়ে চলে গেছে। আর আমার বাড়ি যেহেতু মিস্ত্রি কাজ হচ্ছে, ওই জন্য আমি ঝটপট চলে এসেছি। আর আব্বা যেহেতু একা আছে বাড়িতে, মানে আমার শ্বশুরমশাই। তো যাই হোক, চলো তোমাদের একটু দেখিয়ে দিই আমার কাজ কতটুকু, এই যে উপরের ঘরের কাজ কতটা হয়েছে তোমাদের একটু দেখায়। তোমাদের আগের ব্লগে একটু হলেও দেখিয়েছি, তখন কিন্তু পুট্টির কাজ চলছিল। আর এখন দেখো এই যে এবার কিন্তু কাচের কাজ চলবে। আর এই যে একটা ঘরে কিন্তু দরজা অলরেডি হয়ে গিয়েছে। তো পরপর তোমাদের কিন্তু আমি দেখাবো। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি।